জয় গুরু। ওং অখণ্ড সংগীতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী প্রথম খণ্ড হতে পাঠ। সাধন পথের শত্রু। শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, সাধন পথের আর এক শত্রু অহংকার। আমি মস্ত বড় একটা সাধক, মস্ত বড় একটা তপস্বী, একটা জলজ্যান্ত মহর্ষি, এই অভিমান। বৌদ্ধ গ্রন্থ জাতকে এর চমৎকার একটি দৃষ্টান্ত রয়েছে। এক গৈরিকধারী সাধু গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন। তাকে দেখে এক বৃহতাকায় মেঘমাথা নিচু করে শিং বাঁকিয়ে পায়তারা করলে দেখে সাধু ভাবলেন, বাহ, চমৎকার তো এই মেয়েটা। সে জানে কি না আমি একজন মহাপুরুষ, তাই দেখো কেমন সম্ভ্রম সহকারে আমাকে প্রণাম করছে। মহৎ লোকের সম্মান সর্বত্র। এইরকম ভাবতে ভাবতে সাধু যেমনি এক পা অগ্রসর হয়েছেন, আমি দেখতে না দেখতে বিশাল বপু মেঘ সজোরে এসে তাকে দিল এক বিরাশি শিক্ষার ঢু। আর সাধু তখন চিৎপাত, আমি খুব একজন হয়ে গেছি। এই দেখো 10 জনে আমাকে সম্মান করছে, খবরের কাগজে আমার নাম বেরুচ্ছে, আমার প্রতিপূর্তি ঘরে ঘরে পূজা পাচ্ছে, সাধু সজ্জনদের মণ্ডলীতে আমার বড় পায়া। এই জাতীয় অভিমান যে কত সাধক পুরুষকে খুব অগ্রসর অবস্থা থেকেও টেনে নিচে নামিয়েছে, তার লেখা খোঁজা নেই। অতএব সাধু সাবধান। আলস্য ও অহংকার দমনের উপায়। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, এই দুই শত্রু দমনের উপায় কি বাবা? শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, আলস্য দমনের উপায় উচ্চাকাঙ্ক্ষাকে দিনের পর দিন প্রবল করা। এই জীবনে চরম উৎকর্ষকে আয়ত্ত করতে হবে। এই জন্মেই পরম সত্যকে লাভ করতে হবে। এইরূপ প্রতিজ্ঞা করা, এইরূপ সুদৃঢ় সংকল্প করা। আর অহংকারকে দমন করার উপায় হচ্ছে অগ্রাগমনের পথে নিচের দিকে না তাকিয়ে অভ্রভেদী ধবল পর্বতের ন্যায় উচ্চ শীর্ষ বড় বড় মহাপুরুষদের প্রতি তাকানো। সামান্য লোকদের প্রতি দৃষ্টি রাখলেই নিজেকে তাদের চেয়ে বড় মনে হয়। অহংকার আসে, দর্পদম্ভ আসে। বড় বড় মহাপুরুষদের অনবরত জীবনের উপর দৃষ্টি থাকলে প্রতিনিয়ত নিজের দোষ ত্রুটিগুলোকে চোখে পড়ে। আত্মসংশোধনের চেষ্টা প্রতিহত থাকে এবং সাধনের নিষ্ঠা বর্ধিত হয়। অর্ধপ্রাতকালে শ্রী শ্রী বাবামণি মৌনভঙ্গ করিলেন। এই সময় নোয়াখালী জেলার একটি যুবক আসিয়া শ্রী শ্রী বাবামণির উপদেশ প্রার্থনা করিলেন। আগন্তুক জিজ্ঞাসা করিলেন, মন স্থির করা কি করে করা যায় বাবা? শ্রী শ্রী বাবামণি বলিলেন, কি প্রয়োজনে মনকে স্থির করতে চাও যুবক? জীবনের উন্নতির জন্য, চরিত্রের উন্নতির জন্য? শ্রী শ্রী বাবামণি, তাহলে তো জপই শ্রেষ্ঠ পন্থা। নাম জপ। যুবক, কি নাম জপ করা উচিত? শ্রী শ্রী বাবামণি, যে নামে তোমার রুচি যায়, নির্দিষ্ট করা এমন একটি নাম চাই। এখন সে নাম যে নামই হোক, 10টা নাম জপ করতে গোল হবে না, একটাকে নিয়ে থাকতে হবে। একজনার জানলে আপন বিশ্বভুবন আপন তোর। একজনাতে যুক্ত থাকলে সকল ভাঙ্গায় বাঁধে জোর। মনকে রাখতে হবে একদিকে, তাই নামও হবে একটি। যুবক, নাম জপের কোনো নিয়ম আছে? শ্রী শ্রী বাবামণি, সাধারণ নিয়ম এই যে আসন করে বসে মেরুদণ্ডটি সরল করে রাখতে হবে আর প্রতিদিন একই সময়ে জপে বসতে হবে। নামটি মনে মনে উচ্চারণ করবে আর প্রত্যেকবার উচ্চারণের সময়ে ভগবানের তোমার সন্নিকটে উপস্থিত বলে, তোমার মধ্যে অধিষ্ঠিত বলে অনুভব করতে চেষ্টা পাবে। তাকে ডাকবে মর্মভেদী ডাকে, আকুল প্রাণে, বেকুল অন্তরে। এইভাবে প্রত্যহ অভ্যাস করলে শেষে সূক্ষ্ম নিয়মে যেতে পারা যায়। তখন অহর্নিশ নাম জপতে হয়, সময় অসময় থাকে না। যুবক, কোন আসনে বসে জপ করা ভালো? শ্রী শ্রী বাবামণি, সুখাসনে, অর্থাৎ
যে আসনে দীর্ঘকাল বসেও কষ্ট হয় না। কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে মেরুদণ্ডটির দিকে। মেরুদণ্ড সরল রাখা চাই, নইলে কিন্তু গোড়ায় গলদ। যুবক, জপের সময় কোনো রূপের ধ্যান করব? সিসি বাবামণি, না করলে ক্ষতি নাই। ভ্রুয়ের মধ্যে মন স্থির করে একান্ত মনে মনে নাম জপ করতে হবে। রূপের প্রকাশ আপনি হবে। যুবক, যদি কোনো রূপের ধ্যান করি? সিসি বাবামণি, তাতেও ক্ষতি নেই। নিজ নিজ রুচি বুঝে এসব বিষয় বিভিন্ন জনের ব্যবস্থা বিভিন্ন প্রকারের। রূপ ধ্যান ও পূর্ব সংস্কার। তৎপর সিসি বাবামণি রূপ ধ্যান সম্পর্কে নানা প্রসঙ্গ বলিতে লাগিলেন। সিসি বাবামণি বলিলেন, যার যেমন রূপাভিনিবেশ প্রয়োজন, নামের সাধন করতে করতে তার তা আপনি এসে যায়। এর জন্য কোনো কৃত্রিম চেষ্টার আবশ্যকতা পড়ে না। রূপের রুচি সময় মতো নিজ থেকে ধরা পড়ে। রূপের রুচি তোমার ভিতরে আপনা আপনি হতে আছে। নামের সাধন করতে করতে তোমার রুচিকে তুমি চিনতে পারবে। কালীর ধ্যান করবে কি কৃষ্ণের ধ্যান করবে, সেই বিচারে সময়ের অপচয় নিরর্থক। যে নামে কালী, কৃষ্ণ, শিব, দুর্গা প্রভৃতি সকলের স্মরণ চলতে পারে, এমন একটি অসাম্প্রদায়িক নাম একনিষ্ঠ প্রযত্নে সাধন করতে থাকো। ক্রমে নিজের ভিতরে একটা নির্দিষ্ট রূপের প্রতি আকর্ষণ অনুভব করবে। তখন সেই রূপটিকে ধ্যান করতে করতে নাম জপ করতে থাকবে। এরপরে আবার কিছুদিন পরে হয়তো নতুন একটি রূপের প্রাণের গভীরতম টান এলো। বহুত আচ্ছা, তখন সেই রূপেরই ধ্যান চলুক। এভাবে বহুবার রূপের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু ক্রমে এমন এক রূপের প্রতি তোমার আকর্ষণ আসবে যে রূপটির আর ব্যাখ্যা করা চলে না বলেই সবাই নাম দিয়েছে অরূপ। এসব তোমার আপনি আপনি হবে। যুবক প্রশ্ন করিলেন, এইভাবে বিভিন্নবার বিভিন্ন প্রকারে রূপের রুচি পরিবর্তিত হয় কেন? সিসি বাবামণি বলিলেন, এর ভিতর পূর্ব সংস্কারের হাত রয়েছে। মনে করো, পূর্বজন্মে তুমি বৈষ্ণব ছিলে, উপাসনাকারে বিষ্ণুর ধ্যান করতে। সেই বৈষ্ণবীয় সংস্কার আজও সূক্ষ্মভাবে তোমাকে জড়িয়ে রেখেছে, কিন্তু এত সূক্ষ্মভাবে যে তুমি তা কল্পনাও করতে পারছ না। আবার জন্মেছ এসে মনে করো শাক্তের ঘরে। তোমার পিতামাতা সাধন করেছেন কালীমূর্তিকে অবলম্বন করে। এর ফলে তোমার মস্তিষ্কের মধ্যে কালীমূর্তির একটা সূক্ষ্ম ছাপ রয়ে গেছে। কেননা পিতামাতার তো শুধু অস্থি আর মাংসই পাওনি, তোমার মস্তিষ্কটার ভিতরেও তারও মস্তিষ্ক রয়েছে। কিন্তু কালীমূর্তির ছাপ তোমার মস্তিষ্কে এত সূক্ষ্মভাবে রয়েছে যে তার কথা তুমি জানতে পারছো না। এর পরে মনে করো তোমার বাপ মা মারা গেলেন। অনাথ শিশু দেখে তোমাকে দয়ালু এক রোমান ক্যাথলিক ফাদার নিয়ে যত্ন করে লালন পালন করলেন, লেখাপড়া শিখালেন, যিশুর ধর্মে দীক্ষা দিলেন। মাতা মেরি মধুময়ী মূর্তি তোমার চোখের সামনে ধরলেন। এবার তোমার মনের মধ্যে এই মূর্তির ছাপ পড়ল। এখন মোটের উপর তোমার উপরে প্রভাব এলো কয়টি রূপের? প্রভাব এলো তিনটির। একটি পূর্ব জন্মার্জিত সংস্কার রূপে, দ্বিতীয়টি পৈতৃক সংস্কার রূপে, তৃতীয়টি আগন্তুক বা সোপার্জিত সংস্কার রূপে। তোমার মনের মধ্যে রূপ পিপাসার ইন্ধন ও প্রবৃত্তি রূপে হইল। রূপ সংস্রববিহীন ভাবে নামের সাধন রয়েছে। প্রথমে রুচি যাবে তোমার মাতা মেরির রূপের দিকে, আর সাধন করো অজ্ঞাতস্বরে মন যাবে কালীমাতার দিকে। আরও সাধন করো, ফুটে উঠবে বিষ্ণুমূর্তি। আরও সাধন করবে, দেখবে সকল রূপের সমষ্টি, সকল রূপের সেরা উজ্জ্বল অরূপ। প্রথমে জাগো আগন্তুক সংস্কার, যা তুমি সঙ্গের গুণে প্রতিবেশ প্রভাবে পেয়েছ। তারপর জাগে পৈতৃক সংস্কার, যা পেয়েছ পিতামাতার রজবীর্যের সাথে।
তারপর জাগো পূর্বজন্মের সেই সংস্কার যা পরিসমাপ্ত পায়নি। সর্বজাগো পরম রূপ বা অরূপ। পরম রূপ মানে এর পরে আর কোনো রূপ নাই, রূপের এখানে সীমা। অরূপ মানে রূপের ভাষায় আর রূপের ব্যাখ্যা হয় না। রূপের পন্থা ও নামের পন্থা। যুবক আরও প্রশ্ন করিলেন। তখন শ্রী বাবামণি বলিলেন, রূপের ভিতরেও নাম আছে, নামের ভিতরেও রূপ আছে। একটি রূপকে নির্দিষ্ট করে নিয়ে যদি তার মধ্যে চিত্তের সমগ্র অভিনিবেশকে নিমজ্জিত করো, তাহলে একদা এক শুভক্ষণে সেই রূপের ভিতর দিয়ে একটি নামের শতপ্রকাশ ঘটবে। আবার একটি নির্দিষ্ট করে নিয়ে যদি তার মধ্যে চিত্তের সমগ্র অভিনিবেশকে ডুবিয়ে দাও, তাহলে একদা এক শুভক্ষণে সেই নামের ভিতরে থেকে একটি রূপের শতপ্রকাশ ঘটবে। সুতরাং নামকে দিয়েই ভেব আর রূপকে নিয়েই ডোব। ডুবতে যদি পারো তবে একবার ভিতর দিয়েই অপরটাকে পাবে। কিন্তু রূপে অভিনিবেশের চাইতে নামে অভিনিবেশ সহজতর। সমুদ্র তীরে বসে তরঙ্গমালাতে অভিনিবেশ দেওয়ার চাইতে কোটি কোটি তরঙ্গের আলোড়নে উৎপন্ন গর্জনের মধ্যে অভিনিবেশ প্রধান সহজতর। এজন্যই যোগীদের সমাজে রূপের সাধনের চেয়ে নামের সাধন বেশি আদৃত হয়েছে। রূপে ধ্যান বর্জিত নাম জপ করতে করতে তারা নামের ভিতরে রূপের বিকাশ দেখান। সেই রূপ কল্পিত কোনো রূপ নয়, প্রত্যক্ষ রূপ, এমন রূপ যা কখনো চিত্রকরের অঙ্কনের সাধ্য নাই। রূপকে অবলম্বন না করে অনেকেই অবলম্বন করো। রূপে অভিনিবেশ না নাম দিয়েই অভিনিবেশ দাও। তার ফলে সাধনের উন্নতির সাথে সাথে বাকি পথ যেভাবে খোলা উচিত ঠিক সেইভাবেই খুলে যাবে। আজ এই পর্যন্তই। হরি ওম।